নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই ফেসবুকে পেজ ক্রিয়েট করেছেন এবং অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি। আপনাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটিতে আমি আপনাদের কয়েকটি ফেসবুকের গাইডলাইন্সের কথা বলবো, যেগুলি আপনাদের কিন্তু অবশ্যই মানতে হবে। আর যেগুলি না মানলে আপনি বছর বছর ধরে ফেসবুকে বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ফেসবুকে যদি আপনি একবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান, তাহলে কিন্তু ফটো পোস্ট করে, রিলস পোস্ট করে এবং টেক্সট এবং স্টোরিজের মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এবার দেখে নিন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই পাওয়ার জন্য আপনাদের যে রুলগুলি মানতে হবে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, ইউটিউব বা ফেসবুক সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য সফট সলভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের প্রধান যে নিয়মগুলি মানতে হবে তা হলো অরিজিনাল কন্টেন্ট। আপনার পেজে কখনোই অন্যের তৈরি ভিডিও বা অডিও পোস্ট করবেন না। ধরুন, একটি ভিডিও আপনি অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড বা স্ক্রিন রেকর্ড করে আপনার ফেসবুক পেজে আপলোড করে দিলেন। ফেসবুক টুলস কিন্তু আপনার এই কন্টেন্ট শনাক্ত করে নেবে যে এটা আপনার নিজস্ব কন্টেন্ট নয়। এর ফলে আপনার পেজে 5K 10K ফলোয়ার্স হয়ে গেলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অপশন আসবে না। তো এর জন্য আপনি সবসময় নিজের তৈরি ফেস এবং অডিও দিয়ে নিজস্ব কন্টেন্ট বানিয়ে আপলোড করুন, সেই সঙ্গে ফটো পেস্ট করুন এবং এনগেজমেন্ট বাড়ান। নাম্বার 2, মিসইউজ কন্টেন্ট। আপনি যে কন্টেন্টগুলি কখনোই দিবেন না তা হলো, আপনি এমন রিলস বানাবেন না বা এমন ফটো পোস্ট করবেন না যার মাধ্যমে হিংসার বার্তা যায়। অশ্লীল কোনো ছবি বা রিলস পোস্ট করবেন না। ভুল বা মিথ্যা কোনো তথ্য দেবেন না। নীতিমালার বিরুদ্ধে কোনো পোস্ট বা ভিডিও দিবেন না। এগুলি কিন্তু মনিটাইজেশন পাওয়ার বিরুদ্ধে কাজ করে। আপনি সবসময় পজিটিভ রিলস বা ফটো পোস্ট করুন যার মাধ্যমে অন্যের উপকার হয়, অপকার নয়। নাম্বার 3, রিইউজ কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট। আপনি ধরুন একটি রিলস বানালেন, তা আপনার ফেসবুকের পেজে বারবার আপলোড দিচ্ছেন, অর্থাৎ একই রিলস বা ফটো বারবার আপনি পোস্ট করছেন। এটিও কিন্তু মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে কাজ করা হচ্ছে। এতে আপনি রিইউজ কন্টেন্টের পর্যায়ে পড়বেন। কাজেই একটি রিলস একবারই পোস্ট করবেন বা একটি ফটো একবারই পোস্ট করবেন। এ প্রসঙ্গে আপনাদের বলে দিই, ইউটিউবেও কিন্তু এই একই রিইউজ কন্টেন্ট পলিসি রয়েছে। নাম্বার 4, এজ রুলস। যিনি ফেসবুক পেজের অ্যাডমিন রয়েছেন, উনার এজ কিন্তু অবশ্যই কমপক্ষে 18 বছর হতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে যদি বয়স হয় তাহলে কিন্তু উনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। নাম্বার 5, ফেক ফলোয়ার্স। আপনি যদি ফেক ফলোয়ার্স গেইন করেন তাও কিন্তু ফেসবুক শনাক্ত করে নেবে। ফেক ফলোয়ার্স কি? আপনি কোনো সোশ্যাল মিডিয়ার গ্রুপে গিয়ে টাকা দিয়ে হঠাৎ করে অনেক ফলোয়ার্স করে ফেললেন। এই যে হঠাৎ করে আপনার পেজে ফলোয়ার্স চলে এলো, এগুলি কিন্তু ইনভ্যালিড ভিউয়ার্স, তা ফেসবুক বুঝে নেবে। এমনকি আপনি যদি আপনার মোবাইলে অনেকগুলি আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং তা থেকে বারবার নিজের রিলস দেখেন, তবুও কিন্তু আপনার এই ভিডিও ফেক ভিউয়ার্সের রুলে পড়বে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না। তো বন্ধুরা, এবার জেনে নিন ফেসবুক আপনাদের কোন কোন আয়ের ফিচার্স দেয়, অর্থাৎ আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসার পরে কোন কোন উৎস থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথমে ইন স্ট্রিমস অ্যাড, অর্থাৎ আপনার ভিডিওগুলি চললে তাতে যে অ্যাডসগুলি আসবে সেই অ্যাড থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে। রিলস মনিটাইজেশন, আপনার রিলস মনিটাইজেশন হয়ে গেলে সেগুলি থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন। ফ্যান সাবস্ক্রিপশন, আপনার যে সকল ফলোয়ার্স আপনাকে সাবস্ক্রিপশন করে রাখবে, ওনারা কিন্তু আপনাকে মান্থলি একটা পেমেন্ট করবেন, সেটা থেকে সেই সাবস্ক্রিপশন থেকেও আপনি আয় পাবেন। স্টার পেমেন্ট থেকেও আপনি আয় পাবেন, অর্থাৎ আপনি যখন লাইভে আসবেন আপনাকে যে সকল ফলোয়াররা স্টার পেমেন্ট করবেন সেগুলি থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে। সেই সঙ্গে ব্র্যান্ডেড বা স্পন্সর পোস্ট করেও আপনি ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনি কোনো ব্র্যান্ডের যদি প্রমোশন করান তাহলে কিন্তু আপনি সেখান থেকেও ইনকাম পাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কোন কোন নিয়মগুলি মানতে হবে। অর্থাৎ কপিরাইট থেকে আপনাকে দূরে থাকতে হবে, ফেক ফলোয়ার বা এনগেজমেন্ট করা যাবে না, স্প্যাম বা পুনরাবৃত্তি কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন না, আর কমিউনিটি গাইডলাইন্স অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এইসব বিষয়গুলি মাথায় রেখে সতর্কতার সঙ্গে ফটো, রিলস, স্টোরিজ এবং টেক্সট পোস্ট করবেন। এর ফলে আপনার এনগেজমেন্টও ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশনও খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনার এনগেজমেন্টও তত বাড়বে। তো বন্ধুরা, শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো কন্টেন্টের সঙ্গে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।